রাত 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত আমরা যাইতাম, কোনো ভয় ছিল না। এখন রাত 10টা, 11টা বাজলে ছিনতাইয়ের ভয়। একটা চিপা গলিতে গেলে কলিজা পানি থাকে না, কোন টাইমে আমার থেকে টাকা পয়সা নিয়ে যায়, আমার গাড়িটা নিয়ে যায়। এরপরে মনে করেন যে যে কোনো জিনিসের একটা আইন শৃঙ্খলা, এগুলো সবই ভালো ছিল। আইনের প্রতি মানুষের একটা শ্রদ্ধা ছিল। এরপর আপনার নিত্য প্রয়োজনীয় যে জিনিসের দামগুলো, সহানুভূতি ছিল। এখন তার এগুলো নাই। এখন তো সবাই নেতা, এখন সবাই সবার ভালো চায়, দেশের ভালো কেউই চায় না। সবাই চায় যে আমার নিজের ভালোটা হোক। ভাই, উনি আসলে কি কাজ করছে? ইনশকের যে আপনার যে কাজ, কোন কাজটা ভালো লাগে না, উনি করছে কোন কাজটা? শুধু ওনার যেই ঋণগুলো ছিল, এই ঋণগুলো মুকুব করছে। তাছাড়া উনি ভালো কি করছে দেখেন তো, আপনারাই বলেন যে উনি ভালো কোন কাজটা করছে। একটা নির্বাচন এখন যাই হোক, যাই কিছু হয়েছে, এখন জনগণ চায় একটা সুস্থ নির্বাচন। আপনারা নির্বাচন দিচ্ছেন না। আপনারা নির্বাচন দিতে এত ভয় কিসের? সাধারণ মানুষের রায় হচ্ছে নির্বাচন। এখন সাধারণ মানুষের রায়টা তো আপনারা দিচ্ছেন না। এটাই আপনি কেমন? আপনারা অবশ্য ভয় পাইতেছেন যে আমরা যদি নির্বাচন দেই বা কোনো দল, এখন শুনতেছি যে মানে আগে সরকারের নিষেধ করার মতো তো কারো শক্তি নাই। সরকারকে, দলকে নিষেধ করবে যে কোনো সরকার বলতে, হ্যাঁ, মানে যে কোনো শেখ হাসিনার যে আমাদের যে দল ছিল, যে এখন তাকে নিষিদ্ধ করা, এটা তো আমরা চাই না। আমরা সাধারণ মানুষ, এটা তো আমরা চাই না। এখন সে যদি খারাপ হয় তাহলে তো জনগণই তাকে বয়কট করবে, জনগণই তাকে চাইবে না। এখন নির্বাচন দিয়ে দেখা যাবে এখন কে কারে চায়। এখন আমরা মনে করি সংস্কারের কোনো দরকার নেই, নির্বাচন দেওয়ার দরকার। নির্বাচনেই সাধারণ জনগণ যে আছে, দেশের যে জনগণ আছে, এই জনগণ যাকে ভালো মনে করবে, দেশ পরিচালনা করে, তার এই ভোট দিবে। এখন সেই সরকার গঠন করবে, এটা আমাদের চাওয়া ভাই। এখন এই দলটা কোথা থেকে আসলো? এখন ওনারা যে আন্দোলন শুরু করছিল, সে আন্দোলনে আমিও ছিলাম। সেই কোটা বিরোধীর আন্দোলনে আমিও ছিলাম, আমার বাবাও ছিল, মাও ছিল, সবাই ছিল। এখন তারপরে ওনারা যে আলাদা একটা শক্তি গঠন করতেছে, দল গঠন করতেছে, এগুলো আমরা চাই না। কারণ ওনাদেরকে দিয়ে দেশ পরিচালনা করা যাবে না। কারণ ওনারা শুধু নিজেদের ভালোই বুঝবে।